আসসালামু আলাইকুম। এখন যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন। আমার বাবাটার আজকে 2 বছর পূর্ণ হলো। তো আগের 2 থেকে 3টা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। মাতৃত্ব কিন্তু অনেকটাই সুন্দর, আবার অনেকটা ভয়ঙ্কর। অনেক কষ্টের বিনিময়ে কিন্তু একটা সন্তান পৃথিবীতে আসে। তারপরেও কিন্তু বাবা মা অনেক সুখী যদি একটা সন্তান হয়। বেশিরভাগ মায়েরাই বেশি কষ্ট করে, ছেলেরা কিন্তু অতটা কষ্ট সহ্য করে না। বড় হলে তখন নিয়ে বেড়ায়, কিন্তু যখন ছোট থাকে তখন মায়েদের উপর থেকে যে কি যায় সেটা যে মা হয় সেই জানে। এটা আমার বাবাটা 4 দিনের দিন মেডিকেল থেকে আসার পরে রাত্রে ঘুমাচ্ছিল না। ও কিন্তু 3.5 কেজি হয়েছিল, 100 গ্রাম কম, 3 কেজি 400। তো লম্বা হয়েছিল। আসলে আমি কেন জানি না আবেগ ধরে রাখতে পারতেছি না। যেদিন আমি সিজারে যাই সেদিন যে আমার কতটা কষ্ট হয়েছিল সেটা শুধুমাত্র আমিই জানি। তারপরে যখন সিজার করছে তখনও অনেক কষ্ট হয়েছে। তারপরে আমি একা একা অনেক দিন রাখছি বাচ্চাটাকে কাটা পেট নিয়ে। সেভাবে রাখারও মানুষ ছিল না। যখন আমার মা বাড়িতে চলে আসে আমাকে রেখে, তখন কিন্তু নেওয়ারও মানুষের অভাব হয়ে গেছিল। রাত্রে উঠে এইভাবে আমি জেগে থাকতাম, বসে থাকতাম। বাচ্চা না ঘুমালে কি মায়ের ঘুম হয়? প্রচুর পরিমাণে ঘুম ধরতো, কিন্তু ঘুমাতে পারিনি। ওকে নিয়ে এভাবে জেগে থাকতাম আর ওকে বলতাম, বাবা ঘুমাও ঘুমাও। ঘুমাতো না। ও দিনের বেলায় হয়েছে, কিন্তু রাত্রে ঘুমাতো না, দিনের বেলায় ঘুমাতো। প্রায় 2টা থেকে সকাল পর্যন্ত এইভাবে থাকতো। এই ভিডিওটা করা আমার মা যখন আমার কাছ থেকে বাড়িতে চলে যায় তখনকার ভিডিও, আর আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম তখন। কেউ নাই তো, কেউ নাই ওদিকে, জামাই ওদিকে কেউ নাই। ভিডিওর মধ্যে কোনো কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বাবাটার জন্য দোয়া করবেন সবাই। উঠবে দাঁড়াও নিচ্ছি। আসলে অনেক সময় কিন্তু সুখেও কান্না চলে আসে। আজকের এই দিনে আলোকিত করে আমার সোনাটা আসছে আমার কাছে। আমার এই দিনটা আমার কাছে সব থেকে বড় স্পেশাল আমার জীবনের। আমি খুব কষ্ট করে ওকে লালন পালন করতেছি, বড় করতেছি। সারাদিন খুব জ্বালাতন করে, আমি সহ্য করতে পারি না, তারপরেও চেক দেই, তো কিছু বলি না। যদিও হঠাৎ কিছু বলে ফেলি অনেক কিছু সহ্য করার পরে, তারপরে কিন্তু আমি সহ্য করতে পারি না ওকে কিছু বললে। তো এই যে আমার বড় ভাইয়ের মেয়েটা, এটা আমার জান পাখি। তো ও কিন্তু আমার মায়ের সঙ্গে আমার সঙ্গে রাত জেগে জেগে থাকতো। যে কয়দিন ছিল, 10 দিনের মতো ছিল যে আমার কাছে। রাত্রে 3টা থেকে এরকম করে থাকতো, 2টা থেকে 1টার দিক। তো এইভাবে কোলে নিয়ে থাকতো। ওই কিন্তু ছোট, তারপরেও ওকে নিয়ে থাকতো। ওরা নিচে শুইতো, আমি উপরে শুইতাম। একটু যদি টের পেত যে বাবুটা উঠছে, ওর কেন যেন না ঘুম ভেঙে গেছে, উঠে সেইভাবে আদর করতো। আজকে অনেক কিছুই করছি, কিন্তু বাসায় সেভাবে মানুষ নেই, কাউকে বলা হয়নি। এবার সাদের আব্বু সময় পায় না, তো ওই জন্য কাউকে বলিনি। শুধু আমার যেখানে থাকি সে ভাবিরা আছে আর আমরাই। আর কয়েকদিন আগে সাথে দাদি এসে ঘুরে গেছে, আমার মাও এসে ঘুরে গেছে। তো এখন তার আসা পসিবল না। যতটুকু আনন্দ করার জন্য আমরা ততটুকু করেছি আমার সামর্থ্য অনুযায়ী। আমি ওকে নিয়ে কাজ করতে খুব সমস্যা হয়, তারপরেও চেষ্টা করেছি কিছু করার, একটু ওর মুখে দেওয়ার জন্য, আমরা একটু ভালো কিছু খাওয়ার জন্য, একটু আনন্দ করার জন্য।
আর আমার বাসার যে ভাবির মেয়েটা আছে ও কিন্তু খুবই আনন্দ পায় স্বাদের একটা কিছু হলে, স্বাদকে খুব ভালোবাসে। তো এখানে মাছের মাথা রান্না করেছি, আর কিছু শাকা রান্না করেছি, মুরগির মাংস, গরুর মাংস, আর পায়েসটা রান্না করব মাংসটা নামিয়ে, আর একটু পোলা করেছি। সারাদিন এরকম, জানেন না, সব কিছুই ও একটু একটু করে ফেলে দিবে, বারবার করে ফেলে দিবে, তুলতে হবে। তো এইভাবেই দিনটা আমার কেটে যায় ওর পিছনে সময় দিতে। তারপরেও আলহামদুলিল্লাহ, ও যখন ছিল না তখন আমি একা একা থেকেছি, আমার বেশি কষ্ট হতো। এখন ও হওয়ার পরে ওর সাথে আমি কথা বলতে পারি, আমার একটা সঙ্গী হয়েছে সারাদিনের। এখানে আমার বড় ভাইয়ের ছেলে আর আমার ছেলের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।